অপেক্ষা করতে হয় অথবা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় স্যুপ পাওয়ার জন্য। আমি যা কিছু করেছি কিছু মানুষের জন্য তা কখনোই যথেষ্ট ছিল না, কিন্তু অন্যরা জানতো আমি জামাল আবদেল নাসেরের আদর্শের সন্তান, আমাদের একমাত্র প্রকৃত আরব ও মুসলিম নেতা, আমাদের একমাত্র প্রকৃত আরব ও মুসলিম নেতা সালাহ উদ্দিনের পর যিনি সুয়েজ ক্যানেল তার জনগণের জন্য দাবি করেছিলেন। যেমন আমি লিবিয়াকে আমার জনগণের জন্য দাবি করেছিলাম, তার পদচিহ্ন অনুসরণ করে আমি চেষ্টা করেছি আমার জনগণকে উপনিবেশিক দখলদারদের হাত থেকে মুক্ত রাখতে, চোরদের হাত থেকে রক্ষা করতে, যারা আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে চায়। এখন আমি আক্রমণের শিকার। ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাহিনী আমাকে আক্রমণ করেছে। ওবামা আমাকে হত্যা করতে চায়, আমাদের দেশের স্বাধীনতা কেড়ে নিতে চায়, আমাদের ফ্রি বাসস্থান, ফ্রি চিকিৎসা, ফ্রি শিক্ষা, ফ্রি খাদ্য কেড়ে নিতে চায় এবং এর জায়গায় দিতে চায় আমেরিকান ধাঁচের লুটপাটের ব্যবস্থা, যাকে বলা হয় পুঁজিবাদ। কিন্তু আমরা তৃতীয় বিশ্বের সবাই জানি ওর অর্থ কি। এটা মানে কর্পোরেশনগুলো দেশ চালায়, দুনিয়া চালায়, আর মানুষ কষ্ট পায়। সুতরাং আমার আর কোনো পথ নেই, আমি আমার অবস্থান নেবই। আর যদি আল্লাহ চান তবে আমি তার পথ অনুসরণ করে মৃত্যুবরণ করব, সেই পথ যা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে কৃষিভূমিতে, খাদ্যে, স্বাস্থ্যসেবায় এবং আমাদের আফ্রিকান ও আরব ভাই বোনদের সহায়তা করার সামর্থ্য দিয়েছে। আমি মরতে চাই না, কিন্তু যদি আমার মৃত্যুই প্রয়োজন হয় এই দেশকে বাঁচানোর জন্য, আমার জনগণকে বাঁচানোর জন্য, এই হাজারো মানুষ যারা আমার সন্তানের মতো, তবে তাই হোক। এই ঘোষণা হোক আমার কণ্ঠস্বর পৃথিবীর কাছে। আমি নেটোর ক্রুসেডার আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছি, বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে দাঁড়িয়েছি, পশ্চিমাদের উপনিবেশিক লালসার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি আমার আফ্রিকান ভাইদের পাশে দাঁড়িয়েছি, আমার প্রকৃত আরব ও মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছি, আলোর এক দ্বীপ শিখা হয়ে। যখন অন্যরা প্রাসাদ বানাচ্ছিল, আমি বাস করতাম এক সাধারণ ঘরে, এক তাঁবুতে। আমি কখনো ভুলে যাইনি আমার শৈশবের দিনগুলি সিরতেতে। আমি জাতীয় তহবিল অপচয় করিনি। আর সালাহ উদ্দিনের মতো আমাদের মহান মুসলিম নেতা যিনি জেরুজালেম ইসলামকে ফিরিয়ে দিয়েছিলেন, আমি নিজের জন্য খুব অল্প নিয়েছি। পশ্চিমে কেউ কেউ আমাকে পাগল, উন্মাদ বলে, কিন্তু তারা সত্য জানে, তবুও মিথ্যা বলে। তারা জানে আমাদের ভূমি স্বাধীন, মুক্ত, উপনিবেশিক করাল গ্রাসের বাইরে, এবং আমার দৃষ্টিভঙ্গি, আমার পথ সবসময়ই পরিষ্কার ছিল, আমার জনগণের জন্য ছিল। আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব আমাদের স্বাধীনতা বজায় রাখার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানদার ও স্বাধীন রাখেন।